জাগো বাহে, তিস্তা বাঁচাই। জাগো বাহে, তিস্তা বাঁচাই। তিস্তার ভয়াবহ ভাঙনে রংপুরের 5 জেলার মানচিত্র বদলে যাচ্ছে। বাপ দাদা নিজেদের ঠিকানা, বসত ভিটা, ফসলি জমি, শৈশব কৈশোরের দুরন্তপনার জনপদ নদীগর্ভে বিলীন হয়ে হাহাকার আর কান্নায় ভারী হয়ে উঠেছে তিস্তার দুপাড়। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, সবুজ সোনালী ফসলের ক্ষেত এখন ধু ধু বালুচর। দিনকে দিন বাড়ছে ভাসমান মানুষের মিছিল। তিস্তা পাড়ের মানুষকে বলা হয় চরম অভাবী। পেটের ক্ষুধা আর আশ্রয়ের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছে তারা। যখন কান পেতে শুনি তিস্তার দুপাশে লাখো কণ্ঠের তীব্র কান্নার আহাজারি, শুনতে পাই এটা কি হইল রে বাবা গো, মা গো, আমার চোখ নিয়ে গেল, আমার চোখ নিয়ে গেল সর্বনাশী তিস্তা। ও বাবা গো। অথচ এসব মানুষের আর্তনাদে কারো মন গলেনি, পাশে দাঁড়ায়নি কেউ। তামাশা করা হয়েছে বিগত দিনে। তাই তো এবারে জেগে উঠেছে তিস্তা পাড়ের মানুষ। রিলিফ চাই না, আশ্রয় চাই না। ঐক্যবদ্ধ মুষ্টি হাতে গগন বিদারী স্লোগান, জাগো বাহে, তিস্তা বাঁচাই। জাগো বাহে, তিস্তা বাঁচাই। দুঃসময়ের সাহসী সন্তান, দুর্যোগ মহামারী মোকাবেলার অকুতভয় সৈনিক, এ জনপদের বঞ্চিত মানুষের আশা জাগানিয়া জননেতা আসাদুল হাবিব দুলু তিস্তা বাঁচাতে এবারে ডাক দিয়েছেন আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা নদীর দুপাড়ে 48 ঘন্টার লাগাতার কর্মসূচি জনতার সমাবেশ। আসুন, মা মাটি জন্মস্থান জন্মভূমি বাঁচানোর এই প্রাণের আন্দোলনে যুক্ত হন এবং আওয়াজ তুলুন। ডাক দিয়েছেন দুলু ভাই, জাগো বাহে, তিস্তা বাঁচাই। ডাক দিয়েছেন দুলু ভাই, জাগো বাহে, তিস্তা বাঁচাই।